গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 2। যদি এই বইয়ের লেসন 1 এর ভিডিওটি না দেখে থাকো, তোমরা ভিডিওটি দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখে নাও লেসন 2, ইউজেস অফ ওয়াচ ওয়্যার। ওয়াচ ওয়্যারের ব্যবহার। ঠিক আছে, তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ওয়াচ ওয়্যারের ব্যবহার এবং সেই সঙ্গে এর অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তর। এখানে দেখে নাও, অ্যামিজারের অতীত অর্থাৎ পাস্ট রূপ হলো ওয়াচ ওয়্যার। তাহলে আমরা এর আগে যেটা জেনেছি অ্যামিজার কখন বসে, প্রেজেন্টে। তো অ্যামিজারের অতীত বা পাস্টের রূপটাই হচ্ছে ওয়াচ ওয়্যার। ঠিক আছে, ওয়াচ মানে কি? ছিলাম বা ছিল। ওয়্যার মানে ছিল বা ছিলে বা ছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট দেখো, আই, হি, সি, ইট, দিস, দ্যাট, রাম, রহিম এবং সিঙ্গুলার নাউন থাকলে ওয়াচ ব্যবহার করা হয়। তাহলে ওয়াচ কোথায় কোথায় ব্যবহার করা হয় জানতে পারলে, যে আই থাকলে আই ওয়াচ, হি ওয়াচ, সি ওয়াচ, ইট ওয়াচ, দিস ওয়াচ, দ্যাট ওয়াচ, রাম ওয়াচ, রহিম ওয়াচ। আর ওয়্যার ব্যবহার করা হয় কোথায়? উই, দে, ইউ এবং প্লুরাল নাউন থাকলে। তাহলে উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার। আমাদের পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। দেখে নাও, ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে কি হয়? আই ওয়াচ। প্লুরাল ফর্মে কি হয়? উই ওয়্যার। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে কি হয়? ইউ ওয়্যার। সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্মে হয় ইউ ওয়্যার। থার্ড পার্সন সিঙ্গুলারে হি অর সি ওয়াচ, প্লুরাল ফর্ম হয় দে ওয়্যার। ইট ওয়াচ, দে ওয়্যার। বয় ওয়াচ, বয়েজ ওয়্যার। শুভ ওয়াচ এ ক্রিকেটার, শুভ ক্রিকেটার ছিল। হিজ ফাদার ওয়াচ এ ফার্মার, তার বাবা ছিলেন একজন চাষি বা কৃষক। হিজ এল্ডার ব্রাদার ওয়াচ এ টিচার, তার বড় ভাই ছিলেন একজন শিক্ষক। দে ওয়্যার গুড পার্সন, তারা সবাই খুব ভালো মানুষ ছিলেন। দে ওয়্যার ইন এ ভিলেজ, তারা গ্রামে ছিলেন। সোমা একজন ছাত্রী ছিল। হার মাদার ওয়াজ এ গুড কুক, তার মা ছিলেন একজন ভালো রাঁধুনি। দে ওয়্যার ইন কলকাতা, তারা কলকাতায় ছিলেন। উই ওয়্যার ইন দিল্লি লাস্ট উইক, আমরা গত সপ্তাহে দিল্লিতে ছিলাম। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, গতকালের আবহাওয়া কেমন ছিল? ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, গতকাল খুব গরম ছিল। ইয়েস্টারডে ওয়াজ সানডে, গতকাল রবিবার ছিল। ইট ওয়াজ এ হলিডে, এটা ছুটির দিন ছিল। দ্য স্কুল ওয়াজ ক্লোজড, বিদ্যালয় বন্ধ ছিল। ইট ওয়াজ এ রেনি ডে, এটা বৃষ্টির দিন ছিল। মাই প্যারেন্টস ওয়্যার অলসো অ্যাট হোম, আমার বাবা মাও বাড়িতে ছিলেন। দেখে নাও প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং, উচ্চারণ ও শব্দার্থ। ফাদার মানে বাবা, ফার্মার মানে কৃষক, এল্ডার ব্রাদার মানে বড় ভাই, টিচার মানে শিক্ষক, কুক মানে রাঁধুনি, উইক মানে সপ্তাহ, ওয়েদার মানে আবহাওয়া, ক্লোজড মানে বন্ধ, রেনি ডে মানে বর্ষার দিন, প্যারেন্টস মানে পিতামাতা। এবারে অ্যাক্টিভিটিগুলো দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়াচ ওয়্যার, ওয়াচ ওয়্যার দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর দাগেরটা দেখো, ইউ ড্যাশ এ ফার্মার অ্যাগো, নাও ইউ আর এ বিজনেসম্যান। ইউ ওয়্যার এ ফার্মার অ্যাগো, এর আগে আপনি কৃষক ছিলেন। নাও ইউ আর এ বিজনেসম্যান, এখন আপনি ব্যবসায়ী। এবার বিয়ের দাগে দেখো, দ্য বার্ড ড্যাশ ইন দ্য স্কাই, নাও ইট ইজ ইন দ্য কেজ। দ্য বার্ড ওয়াচ ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ছিল। নাও ইট ইজ ইন দ্য কেজ, এখন সে খাঁচাতে। সি এর দাগে দেখো, দ্য পেন ড্যাশ অন দ্য টেবিল, দ্য পেন ওয়াচ অন দ্য টেবিল, কলমটি টেবিলের উপরে ছিল। নাও ইট ইজ অন দ্য ডেস্ক, এখন এটি ডেস্কে আছে। ডি এর দাগে দেখো, হি ওয়াচ এ নোভাইস, তিনি একজন শিক্ষানবিশ ছিলেন। নাও হি ইজ এ সুইমার, এখন তিনি সাঁতারু।
এবার 2 এর দাগে দেখো টিক দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটিতে ঠিক চিহ্ন দাও। এর দাগে দেখো দে ওয়াচ ওয়ার গুড পারসন, তারা ভালো লোক ছিলেন। দে মানে কি তাহারা, একের বেশি ওয়ার হয়, দে ওয়ার গুড পারসনস। এবার বিয়ের দাগে দেখো দেয়ার ফাদার ওয়াচ ওয়ার এ ডক্টর, দেয়ার ফাদার ওয়াচ এ ডক্টর, তাদের বাবা ছিলেন একজন ডাক্তার। সি এর দাগে দেখো আই ওয়াচ অ্যাট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাড়িতে ছিলাম। টুডে আই এম ইন মুম্বাই, আজকে আমি মুম্বাইতে আছি। এবার ডি এর দাগে দেখো দ্য ডগ ওয়াচ ইন দ্য ক্যানেল, কুকুরটি ক্যানেলে ছিল। নাও ইট আন্ডার দ্য টেবিল, এখন এটি টেবিলের নিচে। এবার দেখে নাও 3 এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। ওয়েদার WEATHER, ওয়েদার মানে আবহাওয়া। প্যারেন্টস PARENTS, প্যারেন্টস মানে পিতামাতা। ক্রিকেটার CRICKETER, ক্রিকেটার মানে যারা ক্রিকেট খেলে। রেইনি RAINY, রেইনি মানে বর্ষা। ইয়েস্টারডে YESTERDAY, ইয়েস্টারডে মানে গতকাল। ঠিক আছে, এরপর দেখো 4 এর দাগে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবিল, নিচের ছক থেকে 6টি বাক্য গঠন করো। আই, ইউ, হি, সি, ইট, দে, ওয়াচ ওয়ার, এ স্টুডেন্ট, এ টিউটার, এ নার্স, এ রেইনি ডে, ইন কলকাতা, এ ফার্মার। দেখো প্রথমে আই দিয়ে করব। আই ওয়াচ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম বা ছাত্রী ছিলাম। ইউ ওয়ার এ টিউটর, আপনি একজন শিক্ষক ছিলেন। হি ওয়াচ এ ফার্মার, তিনি চাষি ছিলেন বা কৃষক ছিলেন। সি ওয়াচ এ নার্স, তিনি সেবিকা ছিলেন। ইট ওয়াচ এ রেইনি ডে, এটা বৃষ্টির দিন ছিল। দে ওয়ার ইন কলকাতা, তাহারা কলকাতাতে ছিলেন। ঠিক আছে, তাহলে আজকে আমি লেসন 2 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি লেসন 3 এর অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।